আসছে বিদায়ের সুর। এ নিয়ে আরও জানাতে খুলনার ধর্মসভা মন্দির থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, জানতে চাই যে মণ্ডপে ভক্ত অনুরাগীদের এখন পর্যন্ত উপস্থিতি কেমন দেখছেন এবং পূজা অর্চনা শুরু হয়েছে কিনা বা কখন নাগাদ শুরু হতে পারে? এই মন্দিরটি খুলনার একটি প্রাচীন মন্দির, কয়েকশো বছরের পুরাতন আর্য ধর্মসভা মন্দির। এখানে আনুষ্ঠানিকতা যেটি ছিল সে সকালে পূজা অর্চনা সে প্রস্তুতি কিন্তু চলছে। আমরা দেখেছি এখানকার যারা পুরোহিত রয়েছেন তিনি তার যে পূজার যে বিভিন্ন অনুষঙ্গ রয়েছে সেগুলো নিয়ে তিনি এখানে উপস্থিত রয়েছেন এবং ধীরে ধীরে ভক্তরা কিন্তু বৃষ্টি উপেক্ষা করে কম বেশি এখানে আসছেন এবং সেটি অবশ্য সেই সংখ্যাটি কম, কারণ গতকাল আমরা দেখেছি যে খুলনা নগর জুড়ে যে আনন্দ বা উৎসব পূজা মণ্ডপে বা মন্দিরে যে আনন্দ ঢেউ বা যে মহা ধুমধাম সেটি কিন্তু রাতে আমরা গভীর রাত পর্যন্ত এটি লক্ষ্য করেছি। তবে সকালে এখনো পর্যন্ত ভক্তরা সেভাবে আসা শুরু করেনি। মহা ধুমধামে এটি অঞ্জলি, আরতি, পূজা অর্চনা, শারদীয় দুর্গোৎসবের বিজয় দশমীর এর মধ্য দিয়ে 5 দিন ব্যাপী যে শারদীয় দুর্গোৎসব হিন্দু সম্প্রদায় সেটি কিন্তু আজকে শেষ হচ্ছে। সকালে যেটি শুরু হওয়ার কথা ছিল বিজয় দশমীতে যে বৃহৎ পূজা, এরপর দর্পণ ও বিসর্জনের মধ্য দিয়ে 5 দিন ব্যাপী এটি যে শেষ হবে এর যে আনুষ্ঠানিকতা সেগুলোই সম্পন্ন হবে বলে আমাদেরকে এখান থেকে জানানো হয়েছে। পাশাপাশি আমরা এটি দেখেছি যে এখানে গত কয়েকদিন ধরে যে পূজা অর্চনা হয়েছে বা খুলনার মণ্ডপে বা বিভিন্ন মন্দিরে সেটা কিন্তু ছিল আসলে অসাধারণ একটি পরিবেশে এবং এখানে পরিচ্ছন্ন এবং একেবারে বলা চলে শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে এটি অনুষ্ঠিত হয়েছে। তো এখানকার ভক্তরা তারা কিন্তু নির্বিঘ্নে তারা ঘুরে বেরিয়েছেন এবং তারা দেবীকে দর্শন করেছেন। আজকে বিজয় দশমীতে মর্ত থেকে দেবী দুর্গা চলে যাবেন স্বামী গৃহে কৈলাসে। তো সেই ক্ষেত্রে আজকে কিন্তু বিদায়ের যে সুর, এই সুরে কিন্তু ভক্ত অনুরাগীদের মধ্যে একটি কষ্ট বা তাদের মধ্যে কান্নার যে আবেশ সেটি কিন্তু আসলে তৈরি হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি প্রতি বছরের মতো এবারও তাদের মধ্যে যে ধর্মীয় যে ভাবগম্ভীর্য তারা যে এটি পালন করে থাকেন সেটি কিন্তু তারা করছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ভক্তরা আসছেন। খুলনায় এবার পূজা অনুষ্ঠিত হচ্ছে কিন্তু 981টা মন্দির এবং মণ্ডপ মিলে সব স্থায়ী অস্থায়ী মিলিয়ে, এবং এর মধ্যে খুলনা মহানগরীতে 120টি এবং খুলনার 9টি উপজেলার মধ্যে ডুমুরিয়া উপজেলাতে 202টি মন্দিরে বা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। তো সব মিলিয়ে বলা চলে যে এবারে দুর্গাপূজায় খুলনায় মণ্ডপের সংখ্যা বেড়েছে এবং পূজার সংখ্যাও বেড়েছে। সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যে তৎপরতা তাতে এখানকার যে হিন্দু সম্প্রদায়ের মানুষগুলো যারা ছিলেন তারা তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবটিকে তারা শান্তিপূর্ণভাবে বলা চলে যে সম্পন্ন করেছে এবং বিকাল থেকে শুরু হবে নদীতে বিসর্জন, খুলনা রূপসা নদী, ভৈরব নদীতে। সব মিলে এই ছিল আমার কাছে খুলনা থেকে বিজয়া দশমীর সর্বশেষ খবর। তরিকুল ইসলাম যুক্ত ছিলেন খুলনা থেকে, জানাচ্ছিলেন বিজয়া দশমীর সবশেষ আনুষ্ঠানিক